كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন বলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন বলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি হারাতে তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় ধাও বড়িয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও ফুরিয়ে তোমার রহম দিয়ে, আপন করে না প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন
আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে শুক্রবার জুমার দিন আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করছেন। সেজন্য আমরা মন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত মানুষকে ঘৃণা করে তার মধ্য থেকে একজন, সে যে দুনিয়ার বিষয়ে তাকে শুধু অভিজ্ঞ, আখিরাতের বিষয়ে তাকে অজ্ঞ। আল্লাহ পাক এমন ব্যক্তিকে ভালোবাসে না যে শুধু দুনিয়া বিষয় জানলো, আখিরাতের বিষয় জানলো না। সে আসলে নিজেকেই সে চিনতে পারল না। নিজের দাম কত সে নিজেকে নিজে চিনতে পারল না। कीमते हर चीज राके दानीस, कीमते हर चीज राके दानीस, कीमते खुद नदारी अहमदीस। কবি বললেন, তুমি দুনিয়ার সব জিনিস চিনলে, সব জিনিসের মূল্য বুঝলে, নিজেকে চিনলে না, নিজের মূল্য নিজেকে বুঝলে না। দোয়েল পাখি কি জানে যে তার মূল্য বাংলাদেশে সে জাতীয় পাখি হিসাবে আছে? সংসদ ভবনে তাকে জাতীয় পাখি বলে আখ্যায়িত করা হয়েছে, এইটা তো তার জানা নাই। দোয়েল পাখি যদি জানতো তার দাম বাংলাদেশের সরকারের কাছে এত বেশি, জাতীয় পাখি, সে পোকামাকড় খেত না, সে সংসদে আইসে স্থান নিত, আর তার জন্য জায়গা হতো। কি বলেন, হতো কি না? দোয়েল পাখি নিজের দাম নিজে জানে না, সে সরকারের কাছে কত মূল্য। একজন মানুষ, আমরা দুনিয়ার বিষয়ে যে শুধু অভিজ্ঞ হইল, আখিরাতের বিষয়ে যে অজ্ঞ থাকলো, সেও যেন নিজের মূল্য নিজে জানলো না। আল্লাহ তো একজন মুমিনকে এত দাম দিয়েছেন, তার জানের দামটা তো এত বেশি যে বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে। একজন মুমিনকে আল্লাহ কিনে নিছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل। মুমিন তো সে, মুমিনকে আল্লাহ পাক এত দাম, একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে এত, মুমিনের জানটাকে আল্লাহ তাআলা আখিরাতের বিনিময়ে কিনে নিছেন। আর মানে একজন মুমিন সে আখিরাতের বিষয়ে অজ্ঞ হইতে পারে না। আমার বাবা একটা জমি বিক্রি করে ফেলেছে দিবালোকের সামনে, ছেলে যদি বলে আমি জানি না, তাকে কি বুদ্ধিমান বলা হবে? কি বলে? অবশ্যই না, সে বুদ্ধিমান না। বাবা জমি বিক্রি করছে, দিবালোকে জানে, সে ছেলে হয়ে জানে না, এটা তো নিশ্চয়ই একটা দুঃখজনক কথা, আশ্চর্যজন্মিত কথা। মুমিনের জান আপনাকে আমাকে আমার বাবা বিক্রি করে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা নিজেই ক্রয় করছেন, বিনিময়ে জান্নাতের বিনিময়ে ক্রয় করছেন। অতএব এই বিষয়ে যারা জানে না, তারাই আখিরাত সম্পর্কে মূলত অজ্ঞ। এই জন্য আল্লাহ বলছেন যে মুমিন দুনিয়ার বিষয়ে অভিজ্ঞ আর আখিরাতের বিষয়ে অজ্ঞ, সে আমার কাছে নিকৃষ্ট। আখিরাতের বিষয়ে এই জন্য বাবা জানতে হবে, আখিরাতের বিষয় অজ্ঞ থাকা যাবে না। দুনিয়া বোঝা সহজ, কিন্তু কামাই করা কঠিন। কিন্তু আখিরাত বোঝা কঠিন, কিন্তু কামাই করা অত্যন্ত সহজ। কোনটা ভালো? কামাই করা যেটা সহজ এটা ভালো না? এটা ভালো। দুনিয়ার হিসাব করেন, ব্যবসা করলে এত টাকা পুঁজি নিলে এই করলে এই লাভ দেখবেন, লাভ বেলায় কোটিপতি হয়ে গেছেন হিসাব করে, কিন্তু কইরা দেখেন বাস্তবে নাই।
কিন্তু আখিরাতের বিষয় মনে হয় এমন 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 অনেক কঠিন, কিন্তু যখন আপনি সামান্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি নেক মুহূর্তের মধ্যে করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখিরাতের বিষয়ে জানার জন্য যারা একটা মজলিসে বসলো, এই যে যেমন আমরা আখিরাতের বিষয়ে জানার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি, এমন একটা মজলিস আল্লাহ তাআলার কাছে 60 বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। অন্য হাদিসে নবীজি বলেন, আখিরাতের বিষয় তথা ইলম জানার জন্য রাতের শুরু অংশ যদি মানুষ সামান্য সময় ব্যয় করে, আখিরাতের বিষয় জানার জন্য রাতের শুরু অংশে সামান্য সময় ব্যয় করেছে, তাহলে সারা রাত ইবাদতের চেয়ে ওই আখিরাতের বিষয়ে সামান্য সময় জানার জন্য আল্লাহ তাআলা রাতভর বন্দেগীর সব তার আমল নামায় লিখে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আখিরাত সম্পর্কে অজ্ঞ থাকা যাবে না। আখিরাতের বিষয়ে অজ্ঞ ছিলাম, এই বিষয় বলে কেউ পার পেতে পারবে না। এখন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আল্লাহ তাআলার ইলম কালাম জানলেওয়ালা লোক আছে না নাই? বহু উলামা একরাম এখন আছে যাদের কাছ থেকে আখিরাতের বিষয় জেনে নেওয়া যায়। আখিরাতের বিষয়ে অজ্ঞ থেকে দুনিয়া থেকে বিদায় নিলে জাহান্নাম দেখতে হবে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ওই দিন বলা হবে, তোমাদের কাছে কি আখিরাতের বিষয়ে জানানোর জন্য কেউ আসছিল না নাকি? নবী দুনিয়া থেকে চলে গেছেন, এমন ব্যবস্থা তিনি করে রেখেছেন, প্রত্যেক উম্মতের ঘরে ঘরে আখিরাতের বিষয়ে দাওয়াত পৌঁছবে। পৌঁছতেছে আজকে। কাজে আখিরাতের বিষয়ে অজ্ঞ থাকা যাবে না। আখিরাতের বিষয়ে অজ্ঞ থাকার কারণে মানুষ আজকে নেক কাজ করতে সময় পায় না, সুযোগ পায় না। এই যে একটা জুমার দিনে আজানের পর দুনিয়াবি কাজ করা নিষিদ্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আযান হয়, দুনিয়াবি কাজ ছেড়ে দৌড়ায় চলে যাও, কিন্তু এরপরেও আসে না। এর কারণ আখিরাতের বিষয়ে মানুষ অজ্ঞ। জানতেছে আমি 20 মিনিট কাজ করলে আমার কাজটা শেষ হয়ে যাবে, আমি লাভবান। মসজিদে যদি পরে যায় সমস্যা নাই, কিন্তু জুমার দিন যারা আগে আগে আসে, ইমাম সাহেবের কাছে কাছে যারা বসে, হাদিসের ভাষা জান্নাতেও তারা ওই দিন আল্লাহ তাআলার কাছে কাছে বসতে পারবে। সুবহানাল্লাহ। কেন আসে না? আখিরাতের বিষয়ে অজ্ঞ। আখিরাতের বিষয়ে অজ্ঞতার কারণেই মানুষ সে আখিরাতের কাজ করার ক্ষেত্রে তার সামনে শুধু ঝামেলায় আসে, ব্যস্ততা আসে আর ব্যস্ততা আসে। ব্যস্ততা দেখাইয়া বাবা কোন মানুষ আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর কাছে পার হতে পারবে না। কোন মানুষ পারবে না। কেন পারবে না? আল্লাহর দুনিয়াতে এমন কিছু ব্যস্ত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছিলেন, যে লোকগুলা শত ব্যস্ততার পরেও আল্লাহকে ডাইকে গেছে। মানুষ যখন ব্যস্ততা দেখাবে, সুলাইমান নবীকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরছে। সুলাইমান নবী সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। যে লোকটা পুরা পৃথিবীর শাসন কর্তা, তার মতো ব্যস্ত কেউ আছে? আজকের দুনিয়াতেও তো কেউ এত বড় বাদশা না যে সমস্ত পৃথিবী তাকে মানে, আছে?
সুলাইমান নবী এত বড় বাদশাহ, পৃথিবী শাসন করছেন, পিঁপড়ার বিচারও করছেন, পাখির বিচারও করছেন। এই বিষয়ে আমি আপনাদেরকে অনেক বলেছি। কেউ যখন ব্যস্ততা দেখাবে, আল্লাহ সুলাইমান নবীকে ধরবে, এই যে দেখো আমার বান্দা সুলাইমান, তুমি কি তার চেয়েও ব্যস্ত ছিলে? সে তো কোনোদিন আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নেই। সুবহানাল্লাহ। তোমার এমন কি ব্যস্ত ছিল যে তুমি ব্যস্ততার কারণে আমাকে ভুলে গেলে? আল্লাহ পাক বলেন, قال الله تعالى تفرغ لعبادتي, ও আমার বান্দা, আমার বন্দিগির জন্য অবসর হয়ে যাও। আমলা সাদরকা বিনান, আমি তোমার দিলটাকে ধনাঢ্য দ্বারা ভরপুর করে দিব, অভাব দূর করে দেব, চিন্তা দূর করে দিব। যদি না করো তোমাকে ফকিরত্ব দিয়ে ভরে দিব, তোমার চিন্তাও দূর করব না, বরং পেরেশানির মধ্যে লিপ্ত করব। আল্লাহ বলতেছেন, আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি আল্লাহ তোমার ঝামেলা দূর করে দেব। সুবহানাল্লাহ। আমাদের কাজ কোনটা? আল্লাহ ডাকে এদিকে, আমরা যাই ওইদিকে। তাহলে আমাদের সময় পাবো কেমনে? আমাদের অভাব ব্যস্ততা দূর হবে কেমনে? আল্লাহ পাকের ওয়াদা এটা, বান্দা যখন বন্দিগির জন্য অবসর হয়, আল্লাহ তার ব্যস্ততা দূর করে। সুবহানাল্লাহ। কুদরতি ভাবে দূর করে দেয়, এটা আল্লাহর ওয়াদা। বিপরীত করলে তাদের প্রতি আল্লাহর ওয়াদা নাই। এটা বাস্তব চির সত্য কথা। আল্লাহর জন্য যদি আপনি কোনো জিনিস কুরবান করেন, ত্যাগ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস আপনাকে দিবে। বন্দি করতে আপনি কোনো ঝামেলা করেন নাই, বন্দিগির সময় হয়েছে, চলে এসেছেন, আল্লাহর ইবাদত আগে, নামাজ আগে আমাকে পড়তে হবে, আগে চলে এসেছেন। তাহলে যেই স্বার্থ দুনিয়ার ত্যাগ করলেন, আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস আপনাকে অবশ্যই দান করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা থেকে এটা আমরা আরো পরিষ্কার বুঝব। সুলাইমান নবী দ্রুত যানবাহনের জন্য তিনি অনেকগুলো ঘোড়া ক্রয় করলেন, যাতে করে কোথাও গেলে দ্রুত গতিতে তিনি যাইতে পারেন। তখনকার তো যানবাহন ঘোড়াই ছিল সবচেয়ে দ্রুতগামী যানবাহন। তিনি কিনলেন ঘোড়াগুলো, এত সুন্দর ঘোড়াগুলো যে ঘোড়াগুলো দেখতে 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 এক পর্যায়ে ওনার আসরের নামাজ কাজা হয়ে যায়। দেখেন না, কুরবানির সময় গরু কিনছেন, আমরা অনেকে দেখতে আসি, দেখতেছি, অনেক সময় পার হয়ে যায়। সুলাইমান নবী ঘোড়া কিনা যখন দেখতেছিলেন, তো ঘোড়ার সৌন্দর্য দেখতে দেখতে আসর কাজা হয়ে গেল। হঠাৎ স্মরণ হইল, ভাই কি করলাম? এই ঘোড়া দেখতে দেখতে আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়ার জন্য আমার নামাজ কাজা হইল, আমি ঘোড়াই রাখবো না। সব ঘোড়া জবাই করে দিলেন। জবাই করে এগুলোর গোশত সব বন্টন করে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। যেই জিনিসের কারণে আল্লাহর বন্দিগি নষ্ট হইল আমার, আল্লাহ কইছেন আমি বন্দিগির জন্য অবসর হইতাম, আর এই ঘোড়ায় আমাকে আল্লাহর বন্দিগির জন্য অবসর হইতে দিল না। ঘোড়ায় যেহেতু আমার বন্দিগির পিছনে বাধা হয়ে দাঁড়ালো, আমি ঘোড়াই রাখবো না। বাস জবাই করে সব সৎকা করে দিলেন। আল্লাহ খুশি হয়ে যায়। যেই জিনিসের জন্য আমার বন্দিগি নষ্ট হলো, বান্দা ওই জিনিসটাকে আমার রাস্তায় দান করে দিছে, ওইটাকে কুরবান করে দিছে, আমি আমার বান্দার জন্য সহজ করে দিব। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে তখন বাতাসের অনুগামী করে দিলে, বাতাসকে ওনার অনুগামী করে দিছে। যাও সুলাইমান, দ্রুতগামী চলার জন্য ঘোড়া আনছিলাম, নামাজ কাজা হয়েছে, যেন আমার মহব্বতে ঘোড়া জবাই করে দিছ, যাও তোমাকে আর ঘোড়াই চড়তে হবে না, এর চেয়ে উত্তম দ্রুতগামী যানবাহন বাতাসকে তোমার অনুগত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর থেকে সুলাইমান নবী যেটায় যাইতেন, বাতাস তিনাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেত। সিংহাসন ছিল, রাজ দরবার ছিল, সব ধরনের মানুষ, কোয়ালিটি, জিন, ইনসান সব থাকতো, বড় তথা এটাকে বাতাস উড়িয়ে উড়িয়ে তিনার মন ইচ্ছা মতো তিনি যেটায় যাইতে চাইতেন, সেখানেই বাতাস তিনাকে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলে। কিসের বিনিময়ে পাইল? বন্দিগির জন্য নিজেকে অবসর করছে। আল্লাহর ওয়াদা ঠিক আছে তো? এমন যারা করেছে
তাদের ক্ষেত্রে আল্লাহ পাক সে ওয়াদা পুরাও করেছেন। এজন্য ইবাদত সামনে যখন আসবে কোনো ব্যস্ততা দেখাবো না, ব্যস্ততাকে পিছনে ফেলে বন্দিকে সামনে রাখবো। আল্লাহ তখন আমার প্রয়োজনগুলো সবগুলো আস্তে আস্তে মিটায় দেবে। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে, যার চিন্তা হবে একটা আখিরাত, আখিরাত সে কি করে কামাই করবে এই চিন্তা যার সবসময় থাকে, আখিরাত কেমনে সে বেশি অর্জন করবে এই চিন্তা যার থাকে, এই চিন্তা যদি তার শুধু হয়, আল্লাহ তাআলা তার যাবতীয় চিন্তা পেরেশানির জিম্মাদার হয়ে যায়। এই জন্য ব্যস্ততা দেখিয়ে কোনো মানুষ আখিরাতে মুক্তি পেতে পারবে না। আল্লাহ কাকে ধরবেন? সুলাইমান নবীকে। কেউ গরিব মানুষ কামাই রোজগার করে, এই জন্য কামাই রোজগার করতে গিয়ে নামাজ পড়তে সুযোগ পায় না। এই কথা বললেও আল্লাহর কাছে কেউ পার হতে পারবে না। কেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গরিব আল্লাহর দুনিয়ার কেউ ছিল না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী, যিনি বিসমিল্লাহ করে ফু দিলে মাটি স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ঈসা নবীর মতো গরিব আর কেউ ছিল না। ঈসা নবীর সম্বল ছিল তিনটা। কয়টা সম্বল? তিনটা সম্বলে ছিল ওনার। এক ছিল কম্বল, এটা বিছাইতেন, গর্ত দিতেন। আরেকটা ছিল বালিশ, আরেকটা পানি পান করার একটা বাটি পাত্র। এখন তো আমরা পানি পান করি কি দিয়া? গ্লাস দিয়া। আসলে কিন্তু গ্লাসের চেয়ে বাটি দেয়া পানি পান করার মধ্যে সুস্বাদু বেশি। টেস্ট করে বাটি দেয়া পানি পান করে দেখেন, আপনার কাছে অন্যরকম তৃপ্তি লাগবে। তো এই পানি পান করার একটা বাটি ছিল ওনার, এই তিনটাই ছিল সম্বল। একদিন এক মিসকিন এসে হাত পাচ্ছে, যে কম্বলটা ছিল দেয়া দিচ্ছে, এখন কি আছে? বালিশ আর বাটি। আরেকদিন এক ভিক্ষুক আসছে, আইসা চাচ্ছে কিছু দেন না আমাকে, বালিশ দেয়া দিলেন, কি আছে? বাটি। এত নিঃস্ব ছিলেন ঈসা নবী আল্লাহ, কিন্তু আল্লাহকে বলছে কোনো সময়, নামাজ ছেড়ে দিয়েছে কোনো সময়, কি বলেন? কেউ যদি বলে আমি ফকির ছিলাম, আল্লাহ ঈসা নবীকে ধরে দিবে, এই দেখো আমার বান্দা ঈসা, তার মতো গরিব আমি আল্লাহ কাউকে বানাই নাই। সে তো কোনোদিন এই গরিবতার কারণে আমাকে ভুলে যায় নাই। তুমি এমন কি গরিব ছিলে যে আমার বন্দেগী ইবাদত নামাজটা টুকু পর্যন্ত তুমি পড়তে পারো নাই? তার বন্দেগী, তার উজরাপত্তি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, সে ব্যর্থ। কেউ যদি বলে আমি অসুস্থ ছিলাম আল্লাহ এই জন্য নামাজ পড়তে পারি নাই, মনে রাখবেন অসুস্থতায়, মন অসুস্থতা যদি মানুষ মাতাল হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল নাই, এমন যদি হয় তবেই তার জন্য নামাজ মাপ। অন্য কোনো অসুস্থতার কারণে নামাজ মাপ নেই। এমন অসুস্থ, মাতাল হয়ে গেছে, কি বলে না বলে অথচ কোনো খবর নাই, ছেলেকে মেয়েকে চিনে না, আছে না? এমন অসুস্থ যদি হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তবেই নামাজ ক্ষমা, নচেত নামাজ ক্ষমা নাই। ওই দিন একজন একটা সাক্ষাৎ, সে বলতেছে আমি নামাজ পড়ি না, বুড়া মানুষ। কেন পড়েন না? বলে আমার তো সবসময় প্রস্তাব পাই, রীতি থাকে, এই জন্য নামাজ পড়ি না। আমি বললাম এই অবস্থায় নামাজ মাপ নাই, আপনার করণীয় কি? নামাজের সময় যখন হবে ওযু করবে, ওযু করে আপনি নামাজ পড়বেন। নামাজের ওয়াক্ত শেষ, ওযু শেষ। ইসলাম তো নামাজ মাপ দেয় নেই, এরকম অবস্থা আছে না? অনেকের হইতে পারে। তার জন্য মাসলা কি বলেন? আখিরাতের বিষয় জানেন, মাসলা কি? সে নামাজের সময় হইলে কি করবে? ওযু করবে, নামাজ পড়বে। কোরআন শরীফ পড়ার থাকলে কোরআন শরীফ পড়বে অবস্থায়, এটা আল্লাহ পাক তাকে মাপ দিয়েছে। পড়বেই পাবে নামাজ, তবু ক্ষমা নেই। দাঁড়ায়া পড়বে, না হয় বৈশা পড়বে, বৈশা না পড়লে শুয়া পড়বে, শুয়া না পড়লে ইশারায় পড়বে। অসুবিধা আছে? ইশারা পর্যন্ত আছে, নামাজ ইশারায় পড়া যায়, ছাড়ার তো কোনো কায়দা নেই। এই জন্য অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পারি নাই, কেউ যদি বলে আমি অসুস্থ ছিলাম নামাজ পড়তে পারি নাই, আল্লাহর কাছে পার পাবে না। আল্লাহ পাক আইয়ুব নবীকে ধইরা দিবে, আমার বান্দা আইয়ুব এমন অসুস্থ দিলাম, জীবনে কাউকে এত বড় অসুস্থতা আমি দেই নাই। জিহ্বা ছাড়া সমস্ত শরীরটা পচে গলে গিয়েছিল, কিরাই খাইছে সমস্ত শরীর। ছাড়ছে তো আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে ডাকা ভুলে নাই। এই জন্য অসুস্থতা দিয়া কেউ পার হতে পারবে না। আল্লাহ তিনাকে ধরবেন। এই যে দেখো, সেও তাকেও আমি আল্লাহ অসুস্থ দিয়েছিলাম, কিন্তু কোনোদিন সে আমাকে ভুলে যায় নাই। কাজে এমন কি অসুস্থ তুমি ছিলে যে কারণে তুমি
আমি আল্লাহকে ডাকতে পারো নাই, পার পাওয়া যাবে না। কেউ যদি বলে আমি কাপড়ের অভাবে নামাজ পড়তে পারি নাই, অবস্থা বেশি হয় না, ঠিক আছে না? তাই কেউ অভাব, পাক নাই, একটা আছে পাক পবিত্র নাই। তুমি মুসলমান নাপাক কাপড় নিয়ে চলো কেমনে? মুসলমান আমি নাপাক কাপড় নিয়ে চলি কিভাবে? এটাই তো আশ্চর্যের বিষয়। মুসলমান আবার নাপাক থাকে কেমনে? কাপড় যদি নাপাক থাকে, শরীর নাপাক থাকে, এই হালতে মরণ আসে, খুব ভালো হবে নাকি? আপনারা কি মনে করেন খুব ভালো হবে মরণটা? এই জন্য বাবা নাপাক থাকা যাবে না, পাক হালতে সবসময় থাকবেন। যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? কত মৃত্যুর সংবাদ এমন আছে, বিবাহের জন্য প্রস্তুত হয়ে আসতেছে, রাস্তায় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে, হ্যাঁ, আবার দেখা যায় বিবাহ করেছে, বিবি নেওয়া যাইতেছে, রাস্তায় মারা গেছে। গাড়ি দেওয়া যাইতেছে, স্বপ্নে কথা বলতেছে আমি আসতেছি বাবা রাখো, ছেলের সাথে কথা বলে বাবা আমি আসতেছি আসতেছি, এই তো আর মাত্র 1 ঘন্টা লাগবে বাসায় আসতে, চিন্তা করো না বাবা তোমার জন্য কি মজা আনবো। ছেলে মেয়ের সাথে মজার কথা বলতেছে, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। হয় কি হয় না? অসম্ভব না তো, অহরহ হচ্ছে, দেখতেছি আমরা। তাহলে মরণ কার কখন আসে কেউ জানে না। আজরাইল সালাম সবসময় মাথার উপর ঘুরতেছে, ঘুরতেছে কিনা? এই জন্য মরণের প্রস্তুত থাকা, নাপাক হালতে না থাকা, পাক হালতে থাকবো। কাপড়ের অভাব আপনার হবে না। কাপড়ের অভাবে যদি কেউ বলে আমি আল্লাহ নামাজ পড়তে পারি নাই, 2 জন সাহাবী এমন ছিলেন, লম্বা ঘটনা দেও, সেদিকে যাব না। স্বামী স্ত্রীর মিলে একটা কাপড় ঘরের ভিতরে গর্ত করছে, স্বামী কাপড়টা পয়রা নামাজে যায়, নামাজ পড়া শেষ হয়, স্বামী আবার গর্তের ভিতরে যায়, গর্ত থেকে স্ত্রী উঠে কাপড় পরে, স্ত্রী বেচারা নামাজ পড়ে। এই সাহাবী মসজিদে যায় না। নবী সংবাদ পাঠালেন, ওরে আমার সেই সাহাবীর কি হলো, সে মসজিদে আসে না। সংবাদ নেওয়ার পর জানা গেল, সাহাবী বলতেছে গো আল্লাহর নবী আমি এমন গরিব মানুষ, এইটুকু কাপড় নাই, যেইটুকু কাপড় পরে আমি আপনার দরবারে এসে নামাজ আদায় করব। তোমার কি পরিমাণ কাপড়? নবীজি সামান্য একটু কাপড় ফরজ ঝাঁকতে পারি মতন, তাও 2 জনে পরিধান করতে হয়। বিবি যখন পরিধান করে আমি গর্তের ভিতরে লুকিয়ে থাকি, আমি যখন আবার গর্তের ভিতরে লুকাই, বিবি সেই কাপড়টা পরে নামাজ পড়ে। এইভাবে আমাদের জীবন যাপন কাটতেছে। বিদায় নবীজি আমরা এই অভাবের কারণে মসজিদের মধ্যে আসতে পারি না। আল্লাহু আকবার বলে। কি ছিল তাদের অবস্থা? সামান্য কাপড়, তবু আল্লাহ ইবাদত নামাজ ছাড়ে না। কাজে কাপড়ের অভাব, এই কথা বলে বাবা নামাজ ছাড়া যাবে না। এই জন্য আখিরাত সম্পর্কে জানতে হবে। না জানার কারণে কাপড় থাকা সত্ত্বেও নামাজ পড়ে না। তারা আখিরাতের বিষয়ে জানতেন, এই জন্য কাপড় না থাকা অবস্থায় কেউ নামাজ পড়তে হয়। তারা কষ্টের ভিতরেও নামাজ পড়ে আল্লাহকে খুশি করেছে, খুশি করছে। এর নাম কষ্ট না, ওইটাই এক শান্তি। অতএব আখিরাতের বিষয়ে জানতে হবে, অজ্ঞ থাকা যাবে না। কি বলেন, থাকা যাবে? নামাজ পড়ে না কেন? আখিরাতের বিষয়ে অজ্ঞ, এই জন্য পড়ে না। নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 5 প্রকারের পুরস্কার আল্লাহ দান করবে। নাম্বার 1, রিজিকের অভাব দূর করবে। সুবহানাল্লাহ, রিজিকের কারণেই তো আজকে নামাজ যারা পড়ে না, রিজিকের সবচেয়ে বেশি টান্ডাই দেবে। আল্লাহর ওয়াদা, নামাজ যে 5 ওয়াক্ত সময় মতো পড়বে, আল্লাহ 1 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, মরবে তো, মরবে না? সকলেই তো মরবো। কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে পানা চান। যারা 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়বে, আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার তাকে কবরের আযাব হটায় দিবে। সুবহানাল্লাহ।
নামাজ পড়লে মৃত্যুর জন্য চিন্তা নাই, টেনশন নেই, মৃত্যু আসবে তো শান্তির ঘরের মধ্যে চলে যাবে, চিন্তা নাই। নাম্বার 3, হাসরের ময়দানে আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। আমলনামা যার ডান হাতে হয় সে নিশ্চিত জান্নাতি, এতে সন্দেহ নাই। কোরআনে আছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা যার ডান হাতে হবে তার হিসাব সহজ হবে, আল্লাহর কাছে তার হিসাবের জন্য আটকাই পড়তে হবে না, সে খুশি হয়ে যাবে, দৌড়াবে, ফ্যামিলির কাছে যাবে, আমি আনন্দ, আমি সফল কাম হয়ে গেছি। নামাজ যারা পড়বে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সে আনন্দ চিত্তে ধরতে থাকবে, মানুষকে দেখাবে। নাম্বার 4, পুলসিরাত, যার দূরত্ব উঠতে 10 সমান 10, নামতে 10,000 বছর, মোট 30,000 বছরের রাস্তা পুলসিরাত, জানেন তো? পুলসিরাতের অত্যন্ত ভয়াবহ পুল, সেখান দিয়ে যে ইচ্ছা সে পার হতে পারবে না। কত মানুষ, সকলকে আল্লাহ বলবে পুলসিরাত পার হয়ে যদি ওই পারে যাইতে পারো জান্নাত, পার হওয়ার জন্য সবাই যাবে, কিন্তু কেউ কেউ অর্ধ রাস্তায় গিয়ে সে জাহান্নামে কেটে পড়বে। কেউ যখন পুলসিরাতে উঠবে তার গুনাহ তাকে টেনে ধরবে, গুনাহ চুম্বুকের ন্যায়। গুনাহগার যদি সে তওবা না করে ইন্তেকাল করে, পুলসিরাত পার হওয়ার সময় পুলসিরাতের কাছে বিভিন্ন শলাকা আছে, লৌহ শলাকা, এগুলা তাকে টেনে টেনে ধরবে। কোথায় যাও, এত সহজ পাবে না। দুনিয়াতে বাড়ির থেকে মসজিদে আসতে পারো নাই, মাত্র সামান্য 10 কদমের রাস্তা, আর আজকে 30,000 রাস্তা পার হওয়ার জন্য আইছো, তাই না? আয়ো 5 কদমও পার হওয়া যাবে না, আগেই জাহান্নাম টেনে ধরবে। আউযুবিল্লাহ বলেন। বাড়ির থেকে যদি আপনাকে, আপনার ইলম, আপনার বিবেক আপনাকে মসজিদে না আনতে পারে, কবর থেকে তাহলে আপনাকে কি করে জান্নাতে যাওয়া যাবে? কি করে যাবেন? বাড়ির থেকে মসজিদে আসা সহজ, এটা সহজ না কবর থেকে জান্নাতে যাওয়া সহজ? বলেন তো, কোনটা সহজ? বাড়ির থেকে মসজিদে আসা সহজ, কবর থেকে জান্নাতে যাওয়া অনেক কঠিন, অনেক কিছু পার হতে হবে। আজকে যাবে এইটা, অতটুকু কষ্ট যদি সহ্য হয় না, জেনে রাখেন পশ্চিমকালেও সম্ভব না পুলসিরাত পার হওয়া। এই জন্য নবীজি বলেন পুলসিরাত পার হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে ওই 30,000 বছর রাস্তা বৃষ্টির মতো পার করে দিবে। সুবহানাল্লাহ। বৃষ্টি দেখছেন আকাশে উঠে আর কয়েক সেকেন্ড থেকে শেষ হয়ে যায়। এই যে সময়, অতটুকু সময়ের ভিতরে আল্লাহ তাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এখান থেকে সৌদি আরব হাইটে যেতে পারবেন? কেডা কেডা পারবেন? প্লেনে উঠলে সামান্য সময় আপনি চলে যেতে পারবেন, ঠিক না? পয়সা থাকলে প্লেনে উঠবেন, আপনাকে নামায় দেবে 6 ঘন্টার ভিতরে। রকেটে উঠলে আরো দ্রুত। অনুরূপভাবে এমনই পুলসিরাত পার হবেন, পুঁজি কি? পয়সা লাগবে। পয়সা কি? নামাজ, নেক আমল। 5 ওয়াক্ত যদি রেগুলার নামাজ পড়তে পারেন, পুলসিরাত আল্লাহ আপনাকে দ্রুত বৃষ্টির মতো পার করে দিবে। নাম্বার 5, বিনা হিসাব আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জানেন আখিরাতের বিষয়। আরো জানেন, 1 ওয়াক্ত নামাজ যার ছুটে, নবীজি বলেন পরিবার পরিজন ধ্বংস হইলেও এত ক্ষতি হয় না 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ বান্দা ক্ষতিগ্রস্ত হয়। জানেন এই আখিরাত সম্পর্কে জানা, এটাকে বলে কি? জানা। পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো? কোনোই না বাবা, নামাজ পড়তেই হবে। ব্যস্ত দেখায় কেউ পার হতে পারবো না। কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে না? অনেকে নামাজ পড়ে বাড়ির বসে বসে, কেন? ওই যে জানা নাই, অজ্ঞ। আখিরাতের বিষয়ে কি? অজ্ঞ। বাড়িতে 4 জন নামাজ পড়া, আর মসজিদে জামাতে 100 জন নামাজ না, বাড়িতে 100 জন নামাজ পড়া, 100 মানুষ একা একা নামাজ পড়লে যেই সব, মসজিদে এসে 800 জনই একত্রে নামাজ পড়লে এই সব। সুবহানাল্লাহ। জামাতে বললে 1 রাকাতে 27 রাকাত। কত রাকাত? 27। নামাজ যদি
জামে মসজিদ, যে মসজিদে জুমা হয় এমন মসজিদে পড়া হয় 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদ কি জামে মসজিদ না? বাড়ির থেকে কি এখানে আইসা পড়েন 1 রাকাতে কত রাকাত? 500। সাথে যদি মেসওয়াক করেন, মেসওয়াকে 70 গুণ বৃদ্ধি। কত গুণ বৃদ্ধি? 70 গুণ বৃদ্ধি। তাহলে মেসওয়াক করে যদি আসি, তাহলে 500কে 70 দিয়ে গুণ দিলে 35,000 হয়। কত হাজার? 35,000। এর মানে আপনি যদি বাড়ির থেকে আইসা নামাজটা মসজিদে পড়েন, তাহলে আপনাকে 1 রাকাতে 35,000 রাকাতের সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। এটা জানা নাই তো? জানেন এই আখিরাত, এটা জানেন আখিরাত, এর নাম জানা। পড়বো তো ইনশাআল্লাহ। ফজর অনেকে জামাতে আসে না কেন? নবীজি বলছেন ফজর এবং এশা এই 2 নামাজের জামাতে শরীক হওয়া মুসলমানের জন্য কষ্ট না, মুনাফিকের জন্যই কষ্ট। আমরা দেখি কি অবস্থা, ফজর এশা জামাতে শরীক হওয়া। নবীজি বলছেন কি লাভ যদি জানতো মানুষ ফজর এশায় কি লাভ জানতো, তাহলে হামাগুড়ি ছিলেন আমরা বাংলা ভাষায় কয় 8টায় হইলেও, গ্রামের ভাষা 8টায় হইলেও সে মসজিদে আইসা হাজির হইত। সুবহানাল্লাহ। এত লাভ 2 নামাজ জামাতে বললে রাতভর বন্দেগীর সব। সুবহানাল্লাহ। এই জন্য ফজর এশা জামাত ছাড়তে নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন শীতকাল, যারা কম্বল রাইখা মসজিদে আসবে আল্লাহ এদের খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতের বিষয়ে জেনে আখিরাত অর্জন করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।